নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দুদিন আগে লাস্ট ভিডিও দিয়েছি, কথা দিয়েছিলাম যে এবার একটু মানে গ্যাপিং কম রাখার চেষ্টা করব। আর দুদিন আগে ভিডিওতে বেশ ভালো সাড়া পেয়েছি, তো সকলকে ধন্যবাদ। আজকে একজন টপিক দিয়েছিলেন, একজন সাবস্ক্রাইবার, তো ওনার আইডিটার নাম তন্ময় মালিক, ঠিক আছে। তো ওনার নামটা আমি জানি না ওইটাই ওনার নাম কিনা। তো ওনার আজকে রিকোয়েস্ট ছিল যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যাদের মধ্যে আছে, তো তাদের কারেন্ট ফিলিংস নিয়ে আজকে রিডিংটা করতে। তো আমি বারবারই যে কার্ডটা সাফেল করছি, আমার একটাই কার্ড না বারবার হাতে আসছে, আমি জানি না সেই কার্ডটা পড়বে কি না, বারবার না ওই কার্ডটা আমার হাতে আসছে। তো দেখা যাক, কালকে ফুল মুন ডে, পূর্ণিমা কালকে, তো দেখা যাক যে এই সময় না একটু এনার্জি চেঞ্জেস হয়। তো কী ধরনের কি পরিবর্তন এসেছে বা কী ধরনের কি পরিবর্তন আসতে চলেছে যে কোনো লাভ রিলেশনের মধ্যেই, মেনলি যেহেতু আমার এনার্জিটা, যখনই আমি এনার্জি ক্যাচ করতে চাই তখনই আমার মেনলি টুইন ফ্লেম এনার্জিটা কিন্তু বেরায়। তো দেখা যাক যে কী ধরনের সম্পর্কে আপনারা আছেন, আমি নিজে একবার যাচাই করে নিই। আর এই সম্পর্কটা মধ্যে দিয়ে যেটা আপনারা যাচ্ছেন সেটা কী ধরনের কানেকশন, সোলমেট কি টুইন ফ্লেম কি কোনো কার্মিক কানেকশন, সেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। এটা জেনারেল রিডিং, কারোর জন্য বা কোনো পার্টিকুলার ব্যক্তির জন্য নয়। আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, 70 to 80% মানুষের সঙ্গে কিন্তু রেজোনেট করে রিডিংটা। তো বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ সোর্সের একটা এনার্জি এসেছে। পেজ অফ সোর্স যেটা দর্শায় সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু ইউ আর বিইং ওয়াচড বাই হিম অর হার। তো আপনাকে কিন্তু নজরে রাখা হচ্ছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করেছিলাম অ্যাঞ্জেলের কাছে যে কী ধরনের কানেকশন, আমাকে কিন্তু ডিভাইন আনসার দিয়ে দিয়েছে। কানেকশনটা কিন্তু একটা ডিভাইনলি গাইডেড কানেকশন, লাভার্স কার্ড এসেছে। তো বুঝতেই পারছেন, আমি এর আগেও বললাম যে আমি কিন্তু টুইন ফ্লেম বা সোলমেটের এনার্জি কিন্তু আমি ক্যাচ করি। তো সেই ধরনের এনার্জিও এসেছে কিন্তু। তো যিনি প্রশ্ন করেছিলেন, আমি আরেকবার বলছি, পার্সোনাল রিডিং নিতে হলে আমার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি মনে হয় যোগাযোগ করবেন। আর তাহলে আরও ভালো ডিটেলে বলা যায়। তো এনার্জিটা কিন্তু এসেছে টুইন ফ্লেম আর সোলমেটে। তো সেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেখানে পরবর্তী স্টেপ কী হতে পারে সেটাই দেখার। তো যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, তো এই মুহূর্তে আমি দেখা যাচ্ছে ভীষণই একটা, যেহেতু 7/7 পোর্টাল গেছে, আমি ভেবেছিলাম স্পেশাল একটা ভিডিও করব 7/7 পোর্টালের জন্য। তো যাই হোক, পার্সোনাল রিডিং থাকাতে খুব একটা সময় আমি করে উঠতে পারিনি। তো যারা এই ধরনের একটা এনার্জি ফিল করেন টুইন ফ্লেম বা সোলমেটের, তারা কিন্তু মানসিকভাবে বেশ একটা আনস্টেবল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে একদমই তারা খুশি নয়, যেহেতু নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অবভিয়াস ওয়েতে যতই চান না কেন যে অখুশি থাকবেন না তাকে ছেড়ে, যতই চান না কেন যে নিজের কাজে ফোকাস করবেন, যদিও 100% আমি সবসময় বলি, বিশেষত ফেমিনাইনদের, যারা ফেমিনাইন এনার্জিতে আছেন তাদেরকে আমি সবসময় বলি যে সেলফ ফোকাস হতে বা নিজের কাজে ফোকাসড থাকতে হবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা কোথাও মন খারাপের রেশ কিন্তু রয়ে যায়।
তো দেখা যাচ্ছে পুরোটাই ডিভাইন গাইডেড বা ডিভাইনলি প্ল্যান করা টোটাল ব্যাপারটাই। কিন্তু আমার এই যে যখন আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশান নিয়ে কথা বলছি, যে কোনো কিছুই কিন্তু পুরোটাই ডিভাইন প্ল্যান মাফিক হয়। নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু হওয়ার জন্য ডিভাইনের প্ল্যান থাকে। এটাই কারণ যে আপনারা স্ব ক্ষেত্রে মানে প্রত্যেকের ক্ষেত্রে যেন গ্রোথ করতে পারেন বা কিছু রিয়েলাইজেশন হয় যে যার ফলে যে আপনারা আপনাদের আরেকটা স্পিরিচুয়ালিটির আরেকটা ধাপ কিন্তু আগে এগিয়ে যান। কেন এই কানেকশানগুলো এতটাই স্পিরিচুয়াল একটা কানেকশান। তো সবসময় যে ওই মানুষটাকে পাওয়া বা 3D ওয়ার্ল্ডে ওই মানুষটার সাথে একত্র হওয়া মানেই কিন্তু ইউনিয়ন, তা কিন্তু নয়। ইউনিয়ন কিন্তু প্রথমে ইনার সেলফ মানে ইনার ম্যাসকিউলিন আর ইনার ফেমিনাইনের মধ্যে কিন্তু ইউনিয়নটা হয়। আর যতটা মানে প্রত্যেকটা পদক্ষেপ আর প্রত্যেকটা এই যে ডিউরেশন, যখন নো কন্ট্যাক্টের ডিউরেশন থাকে মানে খুব শর্ট পিরিয়ডের জন্য নো কন্ট্যাক্ট হয়, আবার অনেকটা লং পিরিয়ডের জন্য অনেক সময় 1 বছরের ওপরে 2 বছর 3 বছর হ্যাঁ বা এরও বেশি সময় কিন্তু অনেকের নো কন্ট্যাক্ট থাকে। তো এই পিরিয়ডগুলো কিন্তু যখনই দেখবেন যে অনেকখানি নো কন্ট্যাক্ট পিরিয়ড, তার মানে কিন্তু অনেকখানি আপনাদের হোমওয়ার্ক বাকি আছে। তো আমি এই ক্ষেত্রে বলবো যে খুব বেশি হোমওয়ার্ক আর বাকি নেই। তো এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যে দেখাচ্ছে, এটার একটা ব্যালেন্স সৃষ্টি হবে খুব শীঘ্রই আর খুব জলদি একটা ব্যালেন্স এখানে ক্রিয়েট করা মানে আর কি ডিভাইন চাইছেন যে এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হোক বা খুব শীঘ্রই এখানে কিন্তু আপনাদের ইউনিয়ন করতে চলেছে। তো তার জন্যই কিন্তু এই প্রস্তুতিটা, আর এই জন্য এখানে ব্যালেন্সেরও কার্ড এসেছে। ডিভাইন প্ল্যান ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। আর এতগুলো মেজর আরকানার কার্ড হতে পারে রিলেশনশিপটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আর তো সেই ক্ষেত্রে বা লং ডিস্টেন্স সবসময় ফিজিক্যালি না, লং ডিস্টেন্স কিন্তু এমন নয় যে সবসময় জিওগ্রাফিক্যালি লং ডিস্টেন্স। তো অনেক সময় মেন্টালিটিটাও এমন হয়ে যায় যে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় দুজনের মধ্যে। তো এই ধরনেরও সিচুয়েশানে কেউ কিন্তু আছেন। আর যখন রিকানেক্ট হওয়ার সময় এসে গেছে তখন নিজেকে মানে একদম, আমি এটা সবসময় বলি যে ওভারওয়েলমিং কখনোই আর কি মনে করবেন না। জানবেন যে এই জার্নিটাতে কিন্তু টোটালটা মানে এমন নয় যে আমি হোমওয়ার্ক করলাম, পরীক্ষা দিলাম, পাস হয়ে গেলাম, এটা জীবনের শেষ পরীক্ষা, তা কিন্তু নয়। ক্রমাগত হোমওয়ার্ক আসতে চাই মানে আর কি থাকবেই আর কি, জিগসঅ পাজলের মতো, মানে ক্রমাগত একটা পাজল সলভ করার পর কিন্তু আর একটা পাজল আসবে সামনে। তো আমরা যদি ছেড়ে ছুড়ে সেই আনন্দ আর কি, তাহলে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু আমাদের আমি জানি না কার কী মত, আমার কিন্তু মনে হয় যে এটা আমি কিন্তু বারবার বলি জার্নি। তো জার্নি মানে যে রাস্তাটা ধরে চলতে চলতে একটা টাইমে আমি বুঝে যাব যে এই জার্নিটা আমি কেন পেয়েছি বা আমার সোল পারপাস কী বা অ্যাকচুয়াল ডিভাইন আমাকে কি ইন্ডিকেট করতে চাইছে। তো টোটাল ব্যাপারটাই কিন্তু একটা জার্নি। তো জার্নির জন্য কিন্তু এই মানে জার্নিটা কেন জার্নিটা দেওয়া হচ্ছে আমরা যাতে নিজেদেরকে রেকটিফাই করতে পারি, আমরা যাতে নিজেদেরকে আর একটা স্টেপ অ্যাহেড স্পিরিচুয়ালিটিতে 1 স্টেপ অ্যাহেড আমরা যাতে যেতে পারি, ওই জন্যই কিন্তু এই জার্নিটা দেওয়া। তো এর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে অতি তাড়াতাড়ি আর কি। তো সেটা দেখাই যাচ্ছে, এতগুলো মেজর আরকানা থেকে কার্ড এসেছে, ভীষণ পজিটিভ একটা রিডিং, ভীষণভাবে পজিটিভ। হ্যাঁ, তো কাপসের কার্ড এতগুলো আছে, অবশ্যই দুজনের ভালোবাসা, মিউচুয়াল লাভ একদম 100% আছে।
নাহলে কিন্তু কাপসের কার্ড আসে না। আর যতটা আমি আপাতত বলবো যে যতটা মাথা দিয়ে ব্যাপারটা চিন্তা করবেন, ততই দেখবেন অঙ্কটা মেলাতে পারছেন না। তো অঙ্কটা মেলানোর জন্য কিন্তু মেন যেটা দরকার সেটা কিন্তু হৃদয় দিয়ে ভাবা। হৃদয় দিয়ে ভাবা মানে এই নয় কোনো ভুল ডিসিশান নেওয়া। কিন্তু আমি আরেকবার বলছি, জার্নিটা এতটাই একটা আনপ্রেডিক্টেবল জার্নি না, মানে এটা কখনোই অঙ্কের মতো মেলানো যায় না। একটা পাজল সলভ করলে সামনে আরেকটা পাজল এসে পড়ে। আর খুব সম্ভবত যদি আপনারা টাইমিং জিজ্ঞেস করেন, তো আমার যেটা আর কি ফিল হচ্ছে সেটা হচ্ছে 2 to 6 মান্থ, মানে 2 মাস থেকে শুরু করে সামনের নেক্সট 2 মাস থেকে স্টার্ট করে 6 মাস পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হতে পারে, মানে আরও সময় লাগবে আর কি। তো এক্ষুনি খুব বেশি মানে আপনারা আপনাদের নিজের ওপরে ফোকাস করুন, আরও হোমওয়ার্ক, আরও ইনার ওয়ার্ক আপনারা বাড়িয়ে দিন, তাহলে কিন্তু জার্নিটা আরও ত্বরান্বিত হয়। কেন আলটিমেট কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা ওই মিসিং লিঙ্ক কিন্তু আপনারা অবশ্যই খুঁজে পাবেন। যারা এখনও পাননি, আমি তাদের ক্ষেত্রে বলছি 2 থেকে 6 মাস ওয়েট করতে হবে। আর যাদের লাস্ট মানে জুনে যাদের আর কি নো কন্ট্রাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, মেনলি স্পেসিফিক বলছি, যাদের জুনে এই ধরনের নো কন্ট্রাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তাদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, তো সামনের 2 মাস ভীষণভাবে ইম্পর্টেন্ট তাদের জার্নির জন্য। তারা একটু ফোকাসে থাকবেন, নিজের প্রতি ফোকাসে থাকবেন। ওই কবে আসবে, কেন আসছে না, বারবার ইনবক্স চেক করা তা কিন্তু নয়। নিজের টুয়ার্ডস ফোকাসে থাকবেন, কী কী চেঞ্জ আসছে সেগুলো নোট ডাউন করে রাখবেন। আর একবার বলছি, জুনে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে। তো আজকে এটাই কারেন্ট ফিলিং। আর এই যে কালকে গুরু পূর্ণিমা, তো কালকের জন্য আর কি আরও এত সুন্দর একটা এনার্জি এলো, সুন্দর একটা পূর্ণিমা। খুব আমার মানে সবসময় যে পজিটিভ না এলেও আমি পজিটিভ রিডিং করি তা কিন্তু নয়। কেন আমি যেটা দেখতে পারি সেটা আমি স্ট্রেট ওয়েতে বলি, যে আমার কার্ড যা বলছে, অ্যাঞ্জেল যা বলছে, কিন্তু খুব সুন্দর একটা পজিটিভ ভাইব্রেশন, খুব সুন্দর মেজার আরকানা থেকে লাভার্স কার্ড এসে যাওয়া, মানে তার সাথে তো ওয়ার্ল্ড কার্ড, কিন্তু এটা অনেকটা কিন্তু আনসার আমি পেলাম। আমি চেষ্টা করলাম আপনাদের কাছে যতটা ডেলিভার করা যায়। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন।